আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল। কিন্তু আজকে আমরা যখন 16 মাস পর যখন আমরা পর্যালোচনা করি, আমাদের সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত 16 বছরে তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত 16 বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূল উৎপাদন করতে পারিনি। এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফ্যাসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে। আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে 15 দিন হচ্ছে, শাহাদাতের আজকে 8ম দিন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদেরকে শহীদদের রক্তের উপর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু আজকে 16 মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা শহীদ ওসমান হাদির, যারা শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই। এই শহীদ ওসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল, শহীদ মনসুরকে যারা শহীদ করেছে, এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি, গত 16 বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরে যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না।